নিজে নিজেই মানে রুকিয়া করতে চান, সেটা আপনি আসলে কিভাবে করবেন, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি এখন শুরু করতেছি কিভাবে আপনারা নিজেরাই নিজের রুকিয়া করতে পারবেন। তো প্রথমত আমরা যে জিনিসটা করব, আমি আসলে এক্সাক্ট কি কি সমস্যা থেকে বের হতে চাচ্ছি, যেমন বিয়ে শাদী, পড়াশোনা, কেরিয়ার, জব, তারপর বিজনেস। তো এগুলাকে আমি একটা কাগজের মধ্যে 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল দিয়ে নোট করব। অথবা আপনি যে অসুস্থতাগুলো ভুগতেছেন, যেমন মাথা ব্যথা, মাইগ্রেনের প্রবলেম, প্যানিক অ্যাটাক, তারপর হচ্ছে ডিপ্রেশন, এরপরে হচ্ছে শারীরিক ব্যথা যন্ত্রণা, তারপর ঘুম হচ্ছে না, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, এগুলাকে আপনি কি করবেন 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল দিয়ে নোট করবেন। অর্থাৎ আপনার যে প্রবলেমগুলো রয়েছে, যেগুলা থেকে আপনি বের হতে চাচ্ছেন, সুস্থতা লাভ করতে চাচ্ছেন, সেই সমস্যাগুলোকে সিরিয়াল অনুযায়ী কোনো একটা কাগজের মধ্যে, কোনো একটা নোটবুকের মধ্যে প্রথমত 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল দিয়ে নোট করে ফেলবেন। দ্বিতীয়ত, আমরা যখন আমাদের প্রবলেমগুলোকে নোট করব, এরপরে আমরা প্রতিদিন এক একটা সমস্যা ধরে আমরা নিজেরাই 30 মিনিট করে রুকিয়া করব। কমপক্ষে 30 মিনিট করে নিজেরাই নিজে রুকিয়া করব। তো এখন আসেন কিভাবে আমরা রুকিয়াটা করব। তো প্রথমত আমার মনে করেন 1 নম্বরে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার মাইগ্রেনের প্রবলেম। তো আমি এই প্রবলেমটা ধরে একদিন 30 মিনিট নিজেই রুকিয়া করব। দ্বিতীয় আরেকদিন আমার পড়াশোনার মধ্যে বাধা তৈরি হচ্ছে, এটার জন্য আরেকদিন রুকিয়া করলাম। তৃতীয় নম্বর দিন আমি মানসিক বিভিন্ন রোগে ভুগতেছি, যেমন আমার ডিপ্রেশন কাজ করে, এটা নিয়ে আমি আরেকদিন রুকিয়া করলাম। এইভাবে এক এক দিন এক একটা সমস্যা নিয়ে নিয়ে আমরা কি করব, রুকিয়া করব। তো এখন আসেন কিভাবে রুকিয়াটা করতে হয়। প্রথমত আমি একটা বাংলা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। এই দোয়াটাকে আপনারা লিখে নেবেন খুবই গুরুত্বের সাথে। সেই দোয়াটা আমরা আমাদের ভিডিওর স্ক্রিনেও আপনাদেরকে লিখে দিব ইনশাআল্লাহ, যেখান থেকে আপনারা লিখে নিতে পারবেন। সেই দোয়াটা হচ্ছে যে, আল্লাহ আমার এই সমস্যা, অর্থাৎ আপনি যে সমস্যাগুলো নোট করছেন ওখান থেকে কোনো একটা সমস্যাকে মেনশন করবেন। যেমন, হে আল্লাহ, আমার মাথা ব্যথার সাথে সম্পৃক্ত সকল বদনজর, সকল হিংসা, হাসাদ, জেলাসি, কালো জাদু, জিন শয়তান, শরীরের ভিতরে থাকা জিন এবং শয়তান এবং এগুলোর যত প্রভাব আছে, এগুলো থেকে আপনি আমাকে সুস্থ করে দেন, আপনি আমাকে নাজাত দান করেন। এই বাংলা দোয়াটা আমরা করব। আমি দোয়াটা আরেকটু সংক্ষিপ্ত আকারে বলতেছি। আমরা এইভাবে বলবো যে, হে আল্লাহ, আমার অমুক সমস্যার সাথে সম্পৃক্ত সকল বদনজর, হাসাদ, কালো জাদু এবং শরীরে থাকা জিন শয়তান এবং তাদের প্রভাবগুলোকে আপনি ধ্বংস করে দেন। এইভাবে আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি এই বাংলা দোয়াটা দিয়ে 15 মিনিট রুকিয়া করব। মানে এই দোয়াটা আমি 15 মিনিট রিপিট করব বারবার। তো এই দোয়াটা আমরা যখন বাংলায় 15 মিনিট পড়লাম, এরপরে আমরা বাকি 15 মিনিট সূরা ফাতিহা, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করব। আবার বলতেছি, সূরা ফাতিহা, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে। অর্থাৎ আমি প্রথমে সূরা ফাতিহা পড়লাম, এরপরে সূরা ফালাক পড়লাম, এরপরে সূরা নাস পড়লাম। আবার আমি সূরা ফাতিহা পড়বো, আবার ফালাক, আবার নাস, আবার সূরা ফাতিহা, আবার ফালাক, আবার নাস। এইভাবে রিপিট করব আমি 15 মিনিট। তাহলে আমি 15 মিনিট বাংলায় দোয়া করলাম এবং 15 মিনিট আমি এই 3টা সূরা পড়লাম, তথা সূরা ফাতিহা, সূরা ফালাক এবং নাস। তাহলে উভয়টা মিলে আমার 30 মিনিটের রুকিয়া হয়ে গেল। তো এই 30 মিনিট রুকিয়া শেষ করার পরে আমি আমার চেষ্টা করব আমার সামনে কিছু পানি রাখতে এবং অলিভ অয়েল তেল রাখতে। তো মনে করেন আমাদের এখানে হচ্ছে পানি আর এটা হচ্ছে অলিভ অয়েল তেল। তো আমার যখন 30 মিনিট রুকিয়া করা শেষ হলো, তখন আমি পানিটাতে একবার ফু দিব এবং অলিভ অয়েলটাতে আমি একবার ফু দিব। তো ফু দেওয়ার নিয়মটা হচ্ছে যে, মনে করেন আমার মুখে কোনো একটা কিছু আটকায় আছে, অর্থাৎ মনে করেন আপনি পেয়ারা খেয়েছেন, তো পেয়ারার কোনো একটা বিচি আপনার মুখে আটকায় আছে, আপনি এটাকে কিভাবে ফালাবেন। তো আমরা সাধারণত যেভাবে ফালাই ওইভাবেই মূলত ফুটা দিতে হয়, অর্থাৎ খুবই হালকা থুতু মিশ্রিত ফু দিতে হয়, যেমন এইভাবে আমরা ফুটা দিব। তাহলে 15 মিনিট আমি বাংলা দোয়া করলাম, 15 মিনিট এই সূরাগুলো পড়ার পরে আমি পানিতে ফু দিব এবং আমার তেলে ফু দিব এবং এগুলোর সাথে আপনারা মধু রাখতে পারেন, খাঁটি মধু, সেই মধুতে ফু দিবেন এবং পিঙ্ক সল্ট রাখতে পারেন, পিঙ্ক সল্টে ফু দিবেন। এরপর হচ্ছে গোলাপ জল, এই গোলাপ জলে আপনারা ফু দিবেন। এবং এগুলো আমরা কিভাবে ব্যবহার করব এটা নিয়ে আমরা সামনে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। তো প্রথমত আমি যেটা বললাম যে, আপনি কি করবেন, 15 মিনিট বাংলায় দোয়া করবেন, তারপরে 15 মিনিট কোরআনের আয়াতগুলো পড়বেন, অর্থাৎ সূরা ফাতিহা, সূরা ফালাক এবং নাস। এই 30 মিনিট রুকিয়া শেষে আপনি পানিতে ফু দিবেন এবং মধুতে ফু দিবেন, অলিভ অয়েলে ফু দিবেন, গোলাপ জলে ফু দিবেন, পিঙ্ক সল্টে ফু দিবেন। এটা করার কারণে একই সাথে আপনার 2টা কাজ হয়ে গেল। নাম্বার 1, আপনার নিজের রুকিয়া হয়ে গেল। নাম্বার 2, আপনার রুকিয়া করা পানি, রুকিয়া করা তেল, রুকিয়া করা মধু, রুকিয়া করা গোলাপ জল, রুকিয়া করা পিঙ্ক সল্ট সবগুলো তৈরি হয়ে গেল। তো এখন আসেন, আমি যেহেতু প্রতিদিনই 30 মিনিট করে রুকিয়া করব, তো আমি প্রতিদিনই রুকিয়া শেষে এই পানি, তেল, মধু, অলিভ অয়েল এগুলোতে ফু দিব। আবার এই জিনিসগুলো আমাদের যখন পানিটা ব্যবহার করতে করতে শেষের দিকে আসবে, তখন আমরা যখন শেষের দিকে আসবে তখন আবার রিফিল করে নেবেন।
তো আপনি যেহেতু প্রতিদিনই রুকিয়া করতেছেন, প্রতিদিনই এগুলোতে ফু দিবেন, যখন শেষের দিকে আসবে তখন আবার রিফিল করে নেবেন। তাহলে প্রতিদিন ফু দেওয়ার কারণে এই পানিটা অনেক পাওয়ারফুল হবে, অনেক কার্যকরী হবে, এই তেলগুলো অনেক কার্যকরী হবে। এখন আসেন, এই যে আমরা পানি, তেল, মধু, অলিভ অয়েল, পিঙ্ক সল্ট, গোলাপ জল তৈরি করলাম, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। এর আগে আমি আরেকটা কথা বলে নিই, আমরা যে 30 মিনিটের রুকিয়াটা করতেছি, এই রুকিয়াটা করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। অর্থাৎ আপনি যখন ফ্রি থাকেন, যখন আপনার ভালো লাগে তখনই আপনারা করতে পারবেন। তবে আমরা সাজেস্ট করি আপনারা মাগরিবের আগে হচ্ছে যে এই রুকিয়াটা করা ট্রাই করবেন, কেননা হাদিসে আসছে মাগরিবের আগে দোয়া কবুল হয়। আবার কারো যদি তাহাজ্জুদে ওঠার অভ্যাস থাকে, তাহলে আমরা বলবো আপনি তাহাজ্জুদের সময় এই রুকিয়াটা করেন। এছাড়াও আপনি নর্মালি যে কোনো সময় এইভাবে 30 মিনিট রুকিয়াটা আপনার নিজের জন্য রুকিয়াটা করতে পারবেন। তো আমরা এখন যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমি যে রুকিয়া করার পরে পানি, তেল, মধু, অলিভ অয়েল, পিঙ্ক সল্ট তৈরি করলাম, এগুলোকে আমি কিভাবে ব্যবহার করব। তো এগুলাকে ব্যবহার করার জন্য প্রথমত আমরা হচ্ছে এটা কয়েকভাবে ব্যবহার করতে পারি। নাম্বার 1 আমরা গোসল করব, নাম্বার 2 আমরা খাবো, নাম্বার 3 আমরা শরীরে ব্যবহার করব। তো এখন কিভাবে আমরা গোসল করব, এটাকে আমরা বলি রুকিয়ার গোসল। তো রুকিয়া গোসল করার নিয়ম হচ্ছে, আপনি হচ্ছে মনে করেন এখানে 1 বালতি পানি আছে, তো আমি 1 বালতি পানি নিব। এখানে হচ্ছে আমি আমার যে পড়া পানিটা তৈরি করছি, অর্থাৎ রুকিয়া করা যে পানিটা তৈরি করছি, ওইখান থেকে 1 লিটার পানি আমি 1 বালতি পানিতে দিব। এখানে আপনারা 7টা তাজা বড়ই পাতা বেটে এখানে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে আপনি একটু পিঙ্ক সল্ট দিতে পারেন, 1 চিমটি পিঙ্ক সল্ট। তারপর হচ্ছে একটু গোলাপ জল, এরপর হচ্ছে 1 চা চামচের মতো অলিভ অয়েল। সবগুলোকে মিক্স করে আপনি হচ্ছে যে পানিটা অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, যাতে করে আপনি এখান থেকে একটু খেতে পারেন। তো আমি যখন এই পানিটা, আমার গোসলের পানিটা তৈরি হয়ে গেল, তখন আমি গোসল শুরু করার আগে এখান থেকে মানে 3 কুলুক পানি আমি খেয়ে ফেলবো এবং আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এই পানিটার ওসিলে আপনি আমাকে সুস্থ করে দেন। তো এখান থেকে 3 ঢোক পানি খেয়ে বাকি পানিটা দিয়ে আমরা গোসল করে ফেলবো। তো যেহেতু আপনি গোসল করবেন, তো এখানে তো পড়া পানি আছে, এরপরে হচ্ছে বড়ই পাতা আছে, লবণ আছে, তেল আছে, তো এগুলো তো গোসল করার কারণে আপনার শরীরে লেগে থাকবে। এই কারণে আমরা পরবর্তীতে যেটা করব, এইভাবে আগে গোসল করার পরে পরবর্তীতে আপনি ভালো পানি, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ সবগুলা ব্যবহার করে একবারে ফ্রেশ হয়ে গোসল করে বের হয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। এইভাবে মূলত আমাদের এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, আমরা যখনই পানি খাই তখনই ট্রাই করব সুস্থতার নিয়ত করে এই পানিটা খাওয়ার জন্য। এবং আমাদের বাসায় যে রান্নার কাজ হয়, অর্থাৎ ভাতের মধ্যে রান্নার জন্য পানি দিতে হয়, তরকারি, চা, কফি, আমরা যা কিছু খাচ্ছি সবগুলোতে এই পানিটা মিক্স করে দিব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন। এরপরে হচ্ছে যে এই পানিটা আপনাদের যে আপনাদের বাসার যখন ফ্লোর মুছা হয়, তখন যেই পানিটা দিয়ে আমরা ফ্লোর মুছবো, ওই পানির সাথে একটু পড়া পানি মিক্স করে, রুকিয়া করা পানি মিক্স করে তারপর আমাদের ফ্লোরটা মুছবো। এতে করে কি হবে, কারো বাসায় যদি জিন জাদুর উৎপাত থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই সমস্যাটাকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা বিষয় হলো, আমরা বাজার থেকে স্প্রের বোতল পাই, ওই স্প্রের বোতলের মধ্যে আমরা হচ্ছে এই রুকিয়ার পানিটা ঢুকাবো এবং এটার সাথে একটু আতর মিক্স করব। এবং ওই পানিটা আমরা আমাদের যে রুমগুলো আছে, যে রুমে আমরা থাকি, বিশেষ করে পেশেন্ট যে রুমে থাকে, ওই রুমগুলোতে আমরা এয়ার ফ্রেশনার যেভাবে স্প্রে করি ওইভাবে আমরা স্প্রে করবো ইনশাআল্লাহ। তো এইভাবে যদি টানা 40 দিন কোনো ব্যক্তি রুকিয়া করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য আমাদের এই রুকিয়ার যে প্রেসক্রিপশনটা, এটা আপনাদের জন্য যেন উপকারী হিসেবে কবুল করে এবং এইটার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আপনাদের শিফার কারণ বানিয়ে দেয়, শিফার ওসিলা বানিয়ে দেয়, এই দোয়া এবং কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।